দক্ষিণ পূর্ব দক্ষিণ কোরিয়ার হামান কাউন্টি এখন সূর্যমুখী ফুলে ভরে উঠেছে, যা ফটোগ্রাফি পছন্দ করা মানুষ, পর্যটক আর স্থানীয়দের আকর্ষণ করছে। সোমবার ৭ জুলাইয়ে তোলা একটি ভিডিওতে দেখা গেছে গাঞ্জু গ্রামের বড় বড় সুন্দর সূর্যমুখীর ক্ষেতগুলো দেখতে যেন বিখ্যাত চিত্রশিল্পী ক্লোদ মোনের ছবির মতো লাগে। দর্শনার্থীরা এখানে অসংখ্য সূর্যমুখীর সারির মধ্যে হেঁটে বেড়াচ্ছেন আর লাল রঙের উইন্ডমিলের সাথে ছবি তুলছেন। একজন কৃষক বলেন, এবার আমাদের সূর্যমুখী উৎসবের ১৩তম বছর চলছে। প্রায় ১৩ বছর আগে ধানক্ষেত আর ফসলি জমিগুলো অনুর্বর হয়ে পড়েছিল। তখন আমরা ভাবলাম জমি ফেলে না রেখে সূর্যমুখী গাছ করি না কেন। তবে শুরুতে অনেক সমস্যা হয়েছে, বারবার চেষ্টা করতে হয়েছে, কিন্তু এবার ক্ষেতগুলো দারুণ হয়েছে আর ফলাফলও খুব সুন্দর। এই সুন্দর সূর্যমুখীর খবর ছড়িয়ে পড়ার পর আরও বেশি মানুষ এখানে আসতে শুরু করেন। তখন স্থানীয়রা ঠিক করেন প্রতি গ্রীষ্মেই তারা এই সূর্যমুখী উৎসব আয়োজন করবেন। একজন পর্যটক বলেন, আমি জিওংআপ থেকে এখানে এসেছি। গরম হলেও ফুলগুলো পুরোপুরি ফুটতে দেখে মনটা খুব ভালো লাগছে। আমার মতে এখানে যারা আসবেন তারা ঠিক এই সময়ে আসবেন, তাহলে পুরো সৌন্দর্য দেখা সম্ভব। প্রতি গ্রীষ্মে গাঞ্জু গ্রাম একেবারে চোখ জুড়ানো সূর্যমুখী সাগরে পরিণত হয়। এটি বিয়োপসু সান পর্বতের পাদদেশে প্রায় ৩৭,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এবছর তাপপ্রবাহের কারণে উৎসবটি একটু আগে ২২ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত হচ্ছে। তবুও সোনালী সূর্যমুখী ফুলগুলো এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে রাখছে তাদের উজ্জ্বল সৌন্দর্যে। উমেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.